আসসালামু আলাইকুম গাইস, আমি রাকিব। আজকে আবার আসলাম আপনাদের মাঝে। আজকের বিষয় হচ্ছে প্রবাসীদের জীবন। আর প্রবাসীরা কীভাবে জীবনযাপন করে, তারা কিভাবে থাকে, তারা কেমন আছে, সেই বিষয় নিয়ে আলাপ করব। তো কথার বাড়াবো না, চলেন তাহলে আমি তাদের সাথে আলাপ করি আর তারা কিভাবে থাকে সেটা দেখাই। তো এই হচ্ছে রুম। তো আমি ঢুকবো এখন, জানি না তারা কিভাবে আছে। আমি ঢুকছি। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি এখানে এইভাবে বেড সাজানো আছে। আমি তাদের সবার নাম জিজ্ঞেস করব আর তাদের হালচাল জানবো। তো এখানে আছে, ভাইয়ের নাম কি? আমার নাম সুমন। এখানে এই সৌদি আরবে কত বছর ধরে আছেন? সৌদি আরবে 1 বছর ধরে আছি। 1 বছর। তো এই 1 বছরে আপনার কেমন লাগছে আসলে? যেমন দেখতেছি আসলে বাংলাদেশের মানুষ যেমনটা মনে করে, তো আপনার থেকে এটা জানবো আর কি, আসলে আপনার এটা কি, এই ফিলিংসটা কি, মানে যেভাবে থাকতেছেন বা বাংলাদেশে কিভাবে থাকতেন এই জিনিসটা। এখানে মনে করেন এই যে দেখেন ডবল বেডের খাট, উপরে একজন ঘুমায়, নিচে একজন ঘুমায়। তো যদি উপরের জন্য একটু লড়াচড়া করে, নিচের জন্য মনে করেন ঘুম ভেঙে যায়। আর যদি নিচের জন্য একটু লড়াচড়া করে, তাহলে উপরের জন্য মনে করেন ঘুম ভেঙে যায়। এই আর আসলে আরেকটা জিনিস যে আসলে একটা প্রবাসী খুব বেশি ভালো জামা কাপড় পরে ছবি আপলোড দিলেই মানুষ মনে করে না জানি ও কত সুখে আছে। তো আসলে বিষয়টা এমন না, রিয়েলিটিটা অন্য মতো। তো আমি পাশের বেডে আরেকজন গেবো। ভাইয়ের নাম কি? আমার নাম হইলো মোহাম্মদ তারেক হোসেন। ওনার নাম হচ্ছে তারেক ভাই। তো তারেক ভাইয়ের এটা দেখছি আমি, তারেক ভাইয়ের ওই ডবল। তবে তারেক ভাইয়ের সাথে কথা বলবো। তারেক ভাই, আপনি সৌদি আরবে কত বছর ধরে আছেন? আছি ভাই, আমি 3 বছর ধরে আছি সৌদি আরবে। 3 বছর ধরে। তো আপনি কি বলতে চান আসলে প্রবাসী জীবনটা? আমি ভাই কি বলবো, আমি বলি যে ভালোই। দেশে তাই তো কি করবো, সবাই আসে প্রবাস। মনে করেন যে 1000 করলে মনে করেন বাংলা 30,000 40,000 টাকা কোনো ব্যাপার না, আমার কাছে কেন যেন কথাটা রহস্যজনক মনে হচ্ছে আসলে। এই এটা মানে কথাটা কি আসলে, কি বিদেশে আসাটা ঠিক হবে না দেশে কিছু ট্রাই করা ভালো? আপনার মতামত কি? আমার ক্ষেত্রে দেশেও কিছু করাটাই অনেক ভালো। এই যে আমি এখন আছি, বসে রয়েছি, কাজ কাম নাই, কোনো কিছু নাই, বাস। কাজ কাম নাই বলতে মানে আপনার কোম্পানিতে কোনো সমস্যা হয়েছে নাকি? অবশ্যই কোম্পানির সমস্যা হয়েছে। এখন আমি কোম্পানিতে কাজ করছি, বইদেওয়া দিলাম, আকামা কাপালা দিল, সব কিছু দিল। থাকার পরে এখন কোম্পানি আমার বইয়ে করে রাখছে, পয়সা দেয় না। এই যে 1 মাস ধরে বইতে আছি, মানে আপনার কোম্পানি এখন হঠাৎ করে আপনাকে না করছে, এর জন্য একটু সমস্যা, তাই তো? অনেকটাই সমস্যা আছে, কোম্পানি আমার হিসাব কিতাব দিতেছে না। অনেক সমস্যা আছে যে আমি এখন বাইরে যাবো, বাইরে দিলে কোম্পানি আমার গ্রুপ মারে। সেটাই আসলে 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 অনেকে আপনার বলে যে 5 স্টারের কাজ, অনেক ভালো স্থান। আসলে প্রত্যেকটা প্রবাসী স্ট্রাগল করে, হয়তো বা এগুলো আসলে দেখানো ঠিক না, তারপরে দেখাচ্ছি। অনেকে মনে করে আসলে এটা ফিলিংসের ব্যাপার, কারণ এটা বুঝতে হবে আসলে প্রবাসীরা প্রত্যেকটা মানুষ আসলে যে যেভাবে আছে, সবার ফ্যামিলি অবস্থায় কিন্তু ভালো। কিন্তু বিদেশে এমন একটা সেক্টর, এখানে আপনাকে যেভাবে দিবে আপনি সেভাবেই থাকতে হবে। এখানে আপনার মতামত চলবে না, যে আপনাকে রুম দিবে, যে কোম্পানির রুমে, তার মতামতেই চলবে। আসলে এই হলো, এর নামই হচ্ছে প্রবাসী জীবন। তবে আমি পাশের বেডে যাব, কাউসার ভাই, ওনার নামটা জানি যেহেতু, আমি তো কাউসার ভাইয়ের সাথে আলাপ করবো। তো কাউসার ভাই, কী অবস্থা? আপনার কত বছর হয়েছে সৌদি আরবে? আমার অলমোস্ট 1 ইয়ার। তো আপনি কি বলতে চান আসলে যারা এই সৌদি আরবে আসতে চায়, মানে তাদের জন্য আপনার কি বার্তা, যে সৌদি আরবে আসাটাকে ঠিক হবে বা এই জীবনযাপনটাকে আসলে চয়েস করা ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। কেন কেন? কিছু করতে চাইলে অবশ্যই রিস্ক নিতে হবে, একদম আগাইতে হবে, ঠিক আছে না? সেটাই, অনেক কিছু শিখারও ব্যাপার স্যাপার আছে। নিতে পারবে, জীবনে রিস্ক নিতে পারবে, কষ্ট চলতে পারবে, সে তার জন্য প্রবাসী জীবন অবশ্যই ভালো। কিন্তু এই যে কিছু বাঙালি দালাল আছে, ওদের পক্ষের উপর আসলে প্রবাসীদের একটা যন্ত্রণা, আসলে দালালের চক্করে যদি মানুষ পড়ে যায়, তাহলে প্রবাসী জীবনটা অনেকটা খুব ভয়াবহ আকৃতি ধারণ করে। তো এই হলো বিষয়, না হলে কোনো সমস্যা না। মানুষের জীবনে অনেক কিছু শিকার আছে, সবাই যে ভালো থাকবে জিনিসটা এমন না, কেউ ভালো আছে কেউ খারাপ আছে, জিনিসটা এমন। তো আশা করি আচ্ছা, তারেক ভাই কিছু বলবে? এখন ভালো সে খারাপ হয়ে বেশি। আপনি 100 মিটার মনে করেন তো 80 জন ভালো নেই, ঠিক আছে? হয়তো 20 জন যদি ভালো আছে, তাও ওই 20 জনের কোনো ইয়ে না। আমি মনে করি এখন যে পরিস্থিতি, যারা দেশেতে আসে, দেশেতে আসলে আপনার কোম্পানিতে যেমন কি ফ্যাক্টরি কল,
গার্মেন্টস কর, কফি শপ কর, ইয়ে কর, সব কিছু আপনার পেপার দেখতে হবে। যদি কন্ট্রাক্ট হয়, আমার দেখা গেছে 1 বছর কন্ট্রাক্ট বা 2 বছর কন্ট্রাক্ট, কোম্পানি আনতে আছে, আপনার আকামা দিতে আছে, কাফালা করতে আছে, সব কিছু দিতে আছে। ওই ক্ষেত্রে আপনি আইলে আমি মনে করি ঠিক আছে। আর আপনি দালাল ধরিয়ে আইবেন, আপনার ভাই ধরিয়ে আইবেন, আপনার মামু ধরিয়ে আইবেন, এগুলো আসলে একবারে ভয়ঙ্কর দিন। এই জায়গায় তাইলে মনে করেন মানুষ কি যে পরিস্থিতি, বহুত ভয়ঙ্কর পরিস্থিতি। আসলে তারেক ভাইয়ের বার্তা হলো যে আসতে পারে, কিন্তু দালালের চক্রতে যাতে না পড়ে, খুব বেশি জাস্টিফাই করে আসা ঠিক। কারণ এমনি এখানে কষ্ট, সব দিকে কষ্ট। এরপরে যদি একটা ভালো কোম্পানিতে না আসে, স্যালারি যদি ঠিকঠাকভাবে না মিলে, কাফেলা টাফেলা না হয়, তাহলে আরও সমস্যা। তো এই হচ্ছে বিষয়। এখানে 6 জন মানুষ, পাশের রুমেও লোক আছে, ওখানে একটা হাম্মাম মানে একটা বাথরুম, ছোট্ট একটা কিচেন। আমি কিচেনে দেখাবো, তো কিচেন দেখায়। আসলে এই হচ্ছে বিষয়। তো গাইস, এই ছিল আমার ভিডিও। আশা করি বুঝতে পারছেন। মানুষ যেমনটা মনে করি আসলে তেমনটা না। প্রত্যেকটা মানুষ, প্রবাসীরাই স্ট্রাগল করে, খুব স্ট্রাগল করে আসলে জীবনযাপন করে। যার বাসার পরিবেশ যেমনই হোক, প্রবাসীর মাটিতে খুব বেশি কষ্ট করে থাকতে হয়, খুব বেশি খুব বেশি স্ট্রাগল করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, অনেক কিছু কম্প্রোমাইজ করেও থাকতে হয়। তো এই ছিল আমার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।